আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো এভরিবডি। আপনারা ফেসবুকে যখন স্টার সেটআপটা পান, আপনারা সাথে সাথে স্টার সেটআপটা করে নেবেন। অর্থাৎ আপনি যদি স্টার সেটআপ করেন তাহলে আপনাকে তিনটে বিষয় মনে রাখতে হবে। একটা হলো ব্যাংক অ্যাকাউন্ট, এরপর আপনার হলো ট্যাক্স আইডি বা টিন আইডি, এরপর আপনার এনআইডি। এই তিনটার নাম কিন্তু আপনার এক থাকতে হবে। আপনি যদি এই তিনটার নাম যদি এক না থাকে তাহলে কিন্তু আপনার পরবর্তীতে পেমেন্ট পাইতে কিন্তু অনেক অসুবিধা হবে। আপনার একটা বিষয় মনে রাখেন, আপনি ফেসবুকে ইনকাম করবেন না, কোনো ক্রিয়েটিং করবেন না বা কোনো কিছু করবেন না। আজকের গুরুত্বপূর্ণ কথা হলো, আপনি ফেসবুকের ভিতরে আপনি ক্রিয়েটিংয়ের কাজ করবেন না, আপনি এখানে ভিডিও তৈরি করবেন না, আপনি এমনি টাইম পাস করবেন। কিন্তু যখন আপনার 5,000 ফলোয়ার হয়ে যাবে, 5K ফলোয়ার, এরপরে আপনার যে কন্ডিশনগুলো আছে সেই কন্ডিশনগুলো যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, ওই সময় কিন্তু আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে, যদি আপনি স্টার সেটআপটা পেয়ে যান তো আপনার এই সেটআপগুলো করে নেবেন। অর্থাৎ আপনি যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই সেটআপটা করে রাখেন তাহলে আপনার এটা কিন্তু কেউ আপনার আইডিটাকে করতে পারবে না, হ্যাক করতে পারবে না। আপনার আইডিতে কোনো রিপোর্ট করলেও আপনার এটা গ্রহণযোগ্য হবে না। এরপরে আপনি যদি স্টার সেটআপটা করেন তাহলে এই তিনটা যে বিষয় আছে, অর্থাৎ আপনার এই যে ব্যাংক অ্যাকাউন্ট, ট্যাক্স আইডি, এরপর এনআইডি দিয়ে যে ভেরিফাইটা করতে হয়, সেই ভেরিফাইটা আপনি করে নেবেন। বন্ধুরা, একটা বিষয় মনে রাখবেন যে এই ভেরিফাইটা করলে আপনার যে ইনকাম করার জন্য আপনি ভেরিফাই করতেছেন আর ইনকাম করবেন না, আপনি ভেরিফাই করবেন না তা না, তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সেফ থাকবে, সিকিউরিটি পাবেন, ফেসবুকের তরফ থেকে আপনি সিকিউরিটি পাবেন। এখন একটা বিষয় সবসময় মনে রাখতে হবে যে আপনি যদি এইখানে এই সিকিউরিটি নিয়ে নেন তাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু সেফ থাকলো। এখন সেফ থাকলে আপনার অ্যাকাউন্টে কেউ হ্যাক করতে পারবে না, কেউ খারাপ কমেন্ট করতে পারবে না, কেউ আপনাকে অ্যাকাউন্ট কি করতে পারবে না, ব্লক দিতে পারবে না। এখন বিষয় হলো, ব্লক দিলেও আপনার কিন্তু আইডি নষ্ট হবে না। এজন্য ফেসবুক যে কমিউনিটি গাইডলাইন বা কপিরাইট গাইডলাইন যেগুলোই তৈরি করুন না কেন, আপনি সেই অনুযায়ী যদি আপনি অ্যাকাউন্ট এখানে সেট আপ দেন, অনেকের মনে এটা হইতে পারে যে আমি যদি ট্যাক্স আইডি এখানে দিয়ে দিই, আমার মনে হয় প্রত্যেক বছরে আমার কাছ থেকে ভ্যাট ট্যাক্স নেবে। একটা কথা মাথায় রাখবেন, যদি আপনি ফেসবুক থেকে ইনকাম করতে না পারেন, আপনাকে 1 টাকাও সরকারকে ভ্যাট ট্যাক্স দেওয়া লাগবে না। আর যদি আপনার ফেসবুক থেকে টাকা ইনকাম আসে তাহলে ওই টাকার উপরে আপনাকে সরকারকে ভ্যাট ট্যাক্স দিতে হবে। অর্থাৎ যখন আপনার ফেসবুক যখন আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাবে, অটো ওই টাকার উপরে, মানে ডলার যখন বাংলাদেশ ব্যাংকে ঢুকবে, বাংলাদেশ ব্যাংকে ঢোকার পরেই তো আপনার অ্যাকাউন্টে বাংলাদেশ ব্যাংক টাকাটা ট্রান্সফার করে। ওই সময় আপনার ওইটা যখন টাকায় পরিণত হবে, ওই টাকার উপর আপনার ওই মানে ভ্যাট ট্যাক্স অটো কেটে নেবে। এরপর আপনি মূল টাকা পাবেন, এরপর টাকা উঠানোর ক্ষেত্রে আপনার চার্জ এটা পাবেন। তাহলে বন্ধুরা, ধন্যবাদ আজকে গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য। আরও গুরুত্বপূর্ণ কথা শুনতে চাইলে ফলো করুন। আসসালাম।